লিওনেল মেসির অনুষ্ঠানে রণক্ষেত্র যুবভারতী স্টেডিয়াম, গরম রাজ্য রাজনীতিও। লিওনেল মেসির অনুষ্ঠানে নজিরবিহীন বিশৃঙ্খলা, ভাঙচুর, আগুন, রণক্ষেত্র যুবভারতী স্টেডিয়ামের অশান্তিতে ঢুকে পড়ল রাজনীতির রঙও। শনিবার যুবভারতীর অন্দরে যখন ভাঙচুর চলছে, তখন দেখা গেল এই গেরুয়া পতাকা, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। এখানে এর আগে বহু অনুষ্ঠান হয়েছে, এমনকি 2012 এবং 2014 সালে কলকাতা নাইট রাইডার যখন IPL জেতে, তখন রাজ্য সরকারের ব্যবস্থাপনায় সুন্দরভাবে অনুষ্ঠান হয়। কিন্তু আজকে আমরা দেখতে পেলাম যে গেরুয়া পতাকা নিয়ে, মুখে জয় শ্রীরাম স্লোগান দিয়ে একদল মানুষ সেখানে জিনিসপত্র ভাঙচুর করছেন। দেখুন, প্রচুর মানুষ ছিল, প্রত্যেকে কিন্তু ভাঙচুরের সঙ্গে যুক্ত নন। বিজেপি রাজ্যকে বদনাম করার জন্য যে কোনো স্তরে যেতে পারে, তাই ভাঙচুরটা কারা করলো এটাও তদন্তের আওতায় আসা প্রয়োজন আছে। তৃণমূল এরকম ভিডিও ছেড়েছিল, গলায় গেরুয়া ফেটি দিয়ে সুকান্ত মজুমদার গো ব্যাক বলা, ফাঁস হয়ে যাওয়া স্ট্র্যাটেজি। এখন যেখানে যা হবে, একটা গলায় গেরুয়া উত্তরীয় নিয়ে নেবে, একটা গেরুয়া পতাকা নিয়ে জয় শ্রীরাম বলে চেঁচাবে। তৃণমূলই করেছে। যদি জয় শ্রীরাম স্লোগানই দেওয়ার ছিল, ঘটনা ঘটার পর কেন জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে? পুরোটাই প্ল্যান করে করা। এবং যদি সঠিকভাবে তদন্ত দেয় কোনো নিরপেক্ষ সংস্থাকে, সুজিত বসু আর অরূপ বিশ্বাস এই দুজনের ফোন ট্র্যাক করলেই পেয়ে যাবে কি কার নির্দেশ হয়েছে, কখন নির্দেশ দেওয়া হয়েছে, কে করেছে। যুবভারতীতে বিশৃঙ্খলায় কড়া অবস্থান নিয়েছে রাজ্য প্রশাসন। গ্রেফতার করা হয়েছে অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। টিকিটের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ। তাতেও অবশ্য রাজনীতির উত্তাপ কমেনি। আরে ওসব গেরুয়া পতাকা প্ল্যান করিয়ে মানুষকে তৃণমূল মূর্খ ভাবতে শুরু করেছে। গেরুয়া পতাকা চারিদিকে এখন মানুষ একটা গেরুয়া ঝড় চলছে, বুঝতে পারছেন? সিসিটিভির ফুটেজ নিয়ে আপনি তদন্ত করুন। মেসিকে ঘিরে যারা দাঁড়িয়ে ছিল তারা কারা, তাদের মধ্যে কোথায় কোন গেরুয়াধারী ওখানে দাঁড়িয়েছিল আপনি বলুন। ফুটবল সম্রাট পেলে পর্যন্ত এসেছেন, কখনোই বিশৃঙ্খলা হয়নি। হাজার হাজার টাকা দিয়ে মানুষ এসেছেন মেসিকে দেখতে। সেইখানে মেসিকে দেখতে দেবে না, দেখতে পাবে না, নেতাদের দেখতে হবে। মানুষ কেন পছন্দ করবে? কিছু রাস্কেল সংগঠনের ব্যবস্থা করেছে। এর দায় পুরোপুরি নিতে হবে সরকারের যারা বাধা। পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে এইভাবেই খেলা হয়। প্রতিশ্রুতি দাও, লোকের সমর্থন আদায় করো এবং লোকের আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে খেলো এবং তাদেরকে বঞ্চিত করো। দিনের পর দিন প্রতিজ্ঞা করে টিকিট পেতে লাইন দিয়েছে, পয়সা খরচ করে কত দূর দূর থেকে তারা এসছে। এবার যাকে দেখতে এসছে তাকে যদি দেখতে না পাই এবং দেখতে না পাওয়ার জন্য যদি সেখানে দায়ী হয় সংগঠকেরা, তৃণমূলের নেতারা, তাহলে ক্ষোভটা তো আছড়ে পড়বে তাদের বিরুদ্ধে। কিন্তু পশ্চিমবঙ্গে যে সুনামটা আমরা আজকে শেষ হয়ে গেছে দেখলাম, তার জন্য নিজেকে আমরা লজ্জিত বোধ করছি। এটি সম্পূর্ণ একটি বেসরকারি অর্গানাইজারের উদ্যোগে এই মেসির বিষয়টা ছিল এবং তারা সমস্ত আয়োজন এবং কোথায় কি হবে না হবে তারা করেছেন। এটার সঙ্গে রাজ্য সরকার কোনোভাবেই উদ্যোক্তা নন। মাননীয় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, তার ওখানে থাকাটা স্বাভাবিক ছিল। এর আগের বার 2011 সালে মেসি তো খেলেছিলেন মাঠে, কোনো বিশৃঙ্খলা তো হয়নি। নিউজ 18 বাংলা।